সো মোলার ব্রেসলার প্রিন্সিপাল আমরা সাধারণত তিনটার ক্ষেত্রে বের করে থাকি। একটা হচ্ছে রিয়াকশন, শেয়ারের জন্য এবং মোমেন্টের জন্য। এই তিনটার জন্য আমরা বের করে থাকি। সো এই তিনটার জন্য আমরা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে ড্র করি এবং ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে আমরা একটা বিমের হচ্ছে ডিফ্লেক্টেড শেপটা আমরা বের করার চেষ্টা করি। সো ফার্স্টে যদি আমরা হচ্ছে রিয়াকশনের জন্য দেখি, সো রিয়াকশনের বিষয়টা হচ্ছে যেমন এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিঞ্জ সাপোর্ট রয়েছে এবং একটা হচ্ছে রোলার সাপোর্ট রয়েছে। সো আমাকে রিয়াকশন অফ এ এটা বের করতে বলছে। সো যেই পয়েন্টে আমাকে রিয়াকশন অফ এ বের করতে হবে সেই পয়েন্টে আমরা 1 ইউনিট আমরা ডিসপ্লেসমেন্ট ধরে নিব। সো এই যে এই পয়েন্টটা এখানে ছিল, আমরা সাপোজ হচ্ছে আমরা কিছুটা ডিসপ্লেসমেন্ট একটা বিন্দু ধরে নিলাম এবং এই বিন্দুটা আমরা ধরে নিলাম হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে। সো এখন 1 ইউনিট এবং এখান থেকে আমরা এই পরবর্তী যে সাপোর্টটা আছে এখানে সেই দিকে খেয়াল করব। সো পরবর্তী যে সাপোর্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। সো রোলার সাপোর্ট হচ্ছে আমাদের রোটেশন অ্যালাউ করে। সো রোটেশন যদি অ্যালাউ করে তাহলে হচ্ছে স্লোপ হবে একটা। সো এইখান থেকে একটা স্লোপ আকৃতির হবে। সো এইটাই হচ্ছে আমাদের ডিফ্লেক্টেড শেপ। সো সেম ভাবে এখানে যদি হচ্ছে আমরা আরবি যদি বের করতে চাই, সো আরবি অন ইউনিট যদি পজিটিভ ডিসপ্লেসমেন্ট হয়, এখানে আছে হিঞ্জ সাপোর্ট হচ্ছে রোটেশন অ্যালাউ করে। সো এখানেও একটা স্লোপ দেখা যাবে, জাস্ট বিপরীত। এই গেল হচ্ছে 1 নাম্বার শেপ। এরপর হচ্ছে 2 নাম্বারটার ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা হিঞ্জ সাপোর্ট এবং একটা রোলার সাপোর্ট এবং হচ্ছে ফ্রি এন্ড আছে, অর্থাৎ লাস্টে কোনো ধরনের আমরা সাপোর্ট কিন্তু দেখতে পাচ্ছি না এখন। আচ্ছা, সো আমাদের এখানে যদি রিয়াকশন অফ এ বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? আমরা হচ্ছে সেম নিয়ম, রিয়াকশনের জন্য 1 ইউনিট আমরা পজিটিভ ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম, এখানে একটা বিন্দু ধরে নিলাম এবং এই বিন্দুর পরবর্তী যে সাপোর্টটা রয়েছে এটা হচ্ছে রোলার সাপোর্ট এবং রোলার সাপোর্ট হচ্ছে রোটেশন অ্যালাউ করে। সো এইখানে একটা আমরা হচ্ছে স্লোপ দেখতে পাবো এবং স্লোপটা হচ্ছে কন্টিনিউ হবে বিকজ অফ যে প্রথমত হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস বিম এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এর লাস্টে এন্ডে একদম এই জিনিসটা হচ্ছে ফ্রি, এখানে কোনো ধরনের সাপোর্ট নেই। সো এখানে যদি সাপোর্ট থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করতো না, বাট যেহেতু সাপোর্ট নেই সো এই কারণে জিনিসটা কন্টিনিউয়াস হিসেবে স্লোপটা চলতে থাকবে। সো সেমভাবে এই যে এটা যদি ইনফ্লুয়েন্স লাইন হয়, সো ইনফ্লুয়েন্স লাইন থেকে আমরা হচ্ছে বিমের ডিফ্লেক্টেড শেপটা বুঝতে পারবো। নেক্সট সেমভাবে আমাদের যদি হচ্ছে এটা যদি বি পয়েন্ট ধরি, সো আমাদের যদি হচ্ছে আরবি বের করতে বলে রিয়াকশন অফ বি, সো বিতে যদি রিয়াকশন বের করতে বলে তাহলে কি করব? বিতে আমরা হচ্ছে একটা 1 ইউনিট ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব? এখান থেকে আমরা যদি এই পাশে তাকাই আমরা দেখতে পাচ্ছি হিঞ্জ সাপোর্ট রোটেশন অ্যালাউ করে, তাহলে স্লোপ হবে এবং এই স্লোপটা হচ্ছে কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা যদি 1 ইউনিট হয় এটা আর একটু বেশি হবে। সো আমরা এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারি। যেমন এটা হচ্ছে 1, সো এটা 1 এবং এটা হচ্ছে 10, এটার ভূমিটা হচ্ছে 10, তাহলে লম্ব বাই ভূমি আর এটার উচ্চতা আমরা জানি না, সো এটা আমরা y ধরে নিলাম। সো y ডিভাইডেড বাই 10 অ্যান্ড হচ্ছে 5 হচ্ছে 15, তাহলে y এর ভ্যালু পাবো কত? 1.5। সো এটা যদি 1 হয়, এই যে কন্টিনিউয়াস স্লোপ বাড়ছে, সো এটা হবে 1.5, অর্থাৎ 0.5 হচ্ছে ইনক্রিজ করবে। এতটুকুই রিয়াকশন। সেম ভাবে আমরা যদি হচ্ছে কোনো একটা ফিক্স সাপোর্টের জন্য যদি আমরা, অর্থাৎ ক্যান্টিলিভারের জন্য যদি আমরা রিয়াকশন বের করতে চাই, যেমন এখানে ক্যান্টিলিভার আছে, সো এখানে আমাকে কি বের করতে হবে? সেটা হচ্ছে যে আমাকে আরবি বের করতে হবে। সো আরবি যেহেতু বের করতে হবে সেহেতু আমরা 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট ধরে নিই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই
বিন্দুর হচ্ছে বাম পাশে কোনো ধরনের সাপোর্ট নেই। সো সাপোর্ট যেহেতু নেই তাহলে এই জিনিসটা কন্টিনিউয়াস চলতে থাকবে, একটা স্ট্রেট লাইন হবে। সো এটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ। সেম ভাবে এখানে হচ্ছে আমাদের সেম বিম, বাট আমাদের বি পয়েন্টটা বের করতে না দিয়ে আমাদের বের করতে দিয়েছে হচ্ছে এ পয়েন্টটা। সো এ পয়েন্টটার জন্য আমাদের হচ্ছে, আমরা যদি হচ্ছে এটাকে ডিসপ্লেসমেন্ট করি 1 ইউনিট, আমরা কি ডিসপ্লেসমেন্ট করতে পারবো? অ্যাকচুয়ালি পারবো না, বিকজ হচ্ছে ডান সাইডে আছে হচ্ছে ফিক্স সাপোর্ট। সো এই জিনিসটাকে প্রথমত হচ্ছে উঠতে দিবে না, বিকজ আমরা জানি যে হচ্ছে ফিক্স সাপোর্ট হচ্ছে রোটেশন অ্যালাউ করে না। এবং রোটেশন অ্যালাউ করে না কেন? কারণ হচ্ছে ফিক্স সাপোর্টটা হচ্ছে এক্স ওয়াই জেড 3 দিক থেকেই হচ্ছে রেজিস্ট করে। সো এই জিনিসটা হচ্ছে উঠতে পারবে না। সো এই যে জিরো লাইনেই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা হবে। আচ্ছা, এই গেল হচ্ছে রিয়াকশন। আর স্টেবল আনস্টেবলের বিষয়ের জন্য জাস্ট ছোট্ট করে মনে রাখলেই হবে যে যদি নাম্বার অফ ইকুয়েশন এবং নাম্বার অফ আননোনটা যদি হচ্ছে সমান হয় তাহলে হচ্ছে কোনো বিমের নাম্বার অফ ইকুয়েশন আর যদি নাম্বার অফ আননোন যদি হচ্ছে সমান হয় তাহলে ওই বিমটা হবে হচ্ছে স্টেবল বিম। আর আমরা হচ্ছে স্ট্রাকচার অনে সব ধরনের স্টেবল বিম নিয়েই আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। সো এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। এরপর হচ্ছে শেয়ারের ক্ষেত্রে সাপোজ এটা হচ্ছে হিন সাপোর্ট, এবার রিয়াকশন ডান। এবার হচ্ছে শেয়ারের জন্য কিভাবে বের করব? শেয়ারের জন্য হচ্ছে সাপোজ এইখানে হচ্ছে একটা হিন সাপোর্ট রয়েছে, এটাকে রোলার সাপোর্ট রয়েছে। সো আমাকে হচ্ছে সি পয়েন্টে আমাকে শেয়ারটা বের করতে হবে। যেই পয়েন্টে আমাকে শেয়ারটা বের করতে হবে ওখানে হচ্ছে আমরা কাটবো, কেটে আমরা হচ্ছে এই ডান সাইডের জিনিসটাকে উপরে তোলার চেষ্টা করব এবং বাম সাইডেরটাকে নিচে নামানোর চেষ্টা করব। সো আমরা যদি ডিসপ্লেসমেন্ট করি এখানে বিন্দুটা নিই, সো আমরা বিন্দুটা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডান সাইডে আছে হচ্ছে রোলার সাপোর্ট, তাহলে রোটেশন দিবে, তাহলে আমরা একটা স্লোপ পাবো। এবং এখানে হচ্ছে নিচের সাইডে হচ্ছে আমরা যদি এই বিন্দুটাকে নামাই তাহলে হচ্ছে আমরা একটা হচ্ছে দেখতে পাচ্ছি যে বাম সাইডে হিং সাপোর্ট আছে, রোটেশন অ্যালাউ করবে। সো আমরা হচ্ছে আর একটা স্লোপ পাবো। সো এইটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপটা হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে শেয়ারের ক্ষেত্রে। আর সাপোজ হচ্ছে শেয়ারের এই যে এই জিনিসটা হচ্ছে কতটুকু ওপরে আছে, এই জিনিসটা কতটুকু নিচে আছে, এই জন্য হচ্ছে সূত্রটা হচ্ছে x ইজিক্যাল টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি এবং y ইজিক্যাল টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এটা হচ্ছে সূত্র শেয়ারের ক্ষেত্রে। এবার হচ্ছে আমরা মোমেন্টের জন্য দেখব ইনফ্লুয়েন্স লাইনটা, সেটা হচ্ছে সো সেমভাবে এখানে একটা হিন সাপোর্ট রয়েছে, এখানে একটা রোলার সাপোর্ট রয়েছে এবং আমাদের হচ্ছে মোমেন্টের জন্য হচ্ছে যেই পয়েন্টে সাপোজ হচ্ছে সি পয়েন্টে আমাকে মোমেন্টটা বের করতে হবে। সো সি পয়েন্টে আমরা একটা ইন্টারনাল হিন্স ধারণা করে নেব। তাহলে ইন্টারনাল হিন্স ধারণা করব এবং আমরা হচ্ছে এদিকে হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন দিব এবং এইদিকে হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিব। এরপরে তাহলে এই জিনিসটা যদি পার্ট ওয়াইজ ভাগ করে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো এখন সি পয়েন্টটা যদি ওপরে ওঠে, এটার ক্ষেত্রে যদি ফার্স্টে চিন্তা করি এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ উঠতেছে। সো সি পয়েন্টটা যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে যেহেতু এখানে হচ্ছে হিন সাপোর্ট হচ্ছে, সো রোটেশন দিবে, স্লোপ হবে। অ্যান্ড এটা হচ্ছে বি পয়েন্টে, সো এইখানে হচ্ছে রোটেশন দিবে, স্লোপ হবে যেহেতু রোলার সাপোর্ট এটা। এবং এখানে যে θ1 θ2 আছে এই দুইটা সমান হবে এবং এই হাইটটা হবে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এই হাইটটার ভ্যালু এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এবার আমরা হচ্ছে একটা ম্যাথে যাই, যেই ম্যাথটাতে হচ্ছে আমাকে রিয়াকশন, আমাকে শেয়ার এবং মোমেন্ট তিনটাই বের করতে হচ্ছে। সো এখানে ফার্স্টে একটা বিম দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে 3.6 এক্সাম্পল। সো এটা হচ্ছে এখানে হচ্ছে সাপোজ হিন সাপোর্ট রয়েছে, রোলার সাপোর্ট রয়েছে এবং তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে ইন্টারনাল হিন্স রয়েছে।
এরপর হচ্ছে রোলার সাপোর্ট রয়েছে, এরপর হচ্ছে আরেকটা রোলার সাপোর্ট রয়েছে। তো আমরা যদি এই বিমটাকে চিন্তা করি তাহলে টোটাল বিমটা আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? ডেফিনেটলি 3 ভাগে। এ থেকে ডি পর্যন্ত একটা ভাগ হবে, ডি থেকে এফ পর্যন্ত একটা ভাগ হবে, এবং এফ থেকে এইচ পর্যন্ত একটা ভাগ হবে। অর্থাৎ ডি আর এফ এ যে দুইটা ইন্টারনাল হিঞ্জ রয়েছে, এই দুইটা ইন্টারনাল হিঞ্জ টোটাল বিমটাকে 3টা পার্টে হচ্ছে ভাগ করতেছে। সো আমরা হচ্ছে প্রথম কোশ্চিনের দিকে এগোই। প্রথম কোশ্চিনে আমাকে বলতেছে আর এ এবং হচ্ছে আর সি, অর্থাৎ এ এবং সি বিন্দুতে আমাকে রিয়াকশনটা বের করতে হবে। সো আগের মতো যদি চিন্তা করে আমরা হচ্ছে রিয়াকশনের জন্য হচ্ছে আমরা এই বিন্দুটাকে আমরা অন ইউনিট ডিসপ্লেসমেন্ট দিব। সো অন ইউনিট ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে আমরা চিন্তা করব কি, অন ইউনিট ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে আমরা যদি এদিকে তাকাই, কি আছে? একটা হিঞ্জ আছে। সো এই হিঞ্জটা এইখান থেকে কন্টিনিউয়াসলি স্লোপ হবে, এখান থেকে কন্টিনিউয়াসলি স্লোপ হবে, এবং এখানে যে ইন্টারনাল হিঞ্জ আছে এই পর্যন্ত থামবে। বিকজ অফ কন্টিনিউয়াস স্লোপ কেন হবে? বিকজ এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিমের একটা পার্ট, এবং এই একটা পার্টের জন্য এই জিনিসটা কন্টিনিউয়াসলি স্লোপ আকারে নামবে। এবার এই পর্যন্ত আসার পরে আমরা দেখব কি, আমরা সেকেন্ড পার্টে হচ্ছে ইন্টার করতেছি। সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমরা যখন ইন্টার করব তখন দেখব যে ডি এর পরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ, এবং সেটা হচ্ছে এফ বিন্দুতে। সো এখন জিনিসটা হচ্ছে এইভাবে স্ট্রেট লাইন যাবে নাকি এখানেই শেষ হয়ে যাবে, এইটা জানার জন্য আমাকে 3 নাম্বার পার্টের দিকে দেখতে হবে। সো এই জিনিসটা যদি স্ট্রেট লাইন যায় এবং গেলে সো এই জিনিসটা আমরা ধরে নিলাম যে একদম স্ট্রেট লাইন গেল, ঠিক আছে। এবং ইন্টারনাল হিঞ্জের এফ বিন্দুতে যে ইন্টারনাল হিঞ্জটা রয়েছে, এই ইন্টারনাল হিঞ্জের হচ্ছে নিচ বরাবর হচ্ছে থাকবে। যদি থাকে তখনই থাকবে যদি হচ্ছে এই জি আর এইচ এ যদি একটা স্লোপ আমরা দিতে পারি। সো এই জিনিসটা নিচে থাকবে যদি হচ্ছে একটা আমরা জি আর এইচ এ যদি স্লোপ থাকে, তখনই হচ্ছে এই জিনিসটা নিচে থাকতে পারবে। সো অ্যাকচুয়ালি কি এই জিনিসটা স্লোপ দিবে? এই জিনিসটা কিন্তু স্লোপ দিবে না, বিকজ অফ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন্ডে আছে হচ্ছে একটা রোলার সাপোর্ট। সো রোলার সাপোর্ট এন্ডে থাকার কারণে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের স্লোপ দিবে না বা রোটেশন দিবে না। সো এই জিনিসটা তাহলে কি হয়ে গেল? তাহলে এইখানে যখন হচ্ছে স্লোপ হবে না, সো স্লোপ যখন হবে না তখন এই জিনিসটা কিন্তু আর এই বিন্দুতে আসতে পারবে না। সো তখন আমরা হচ্ছে এই 0 পয়েন্টে আমরা মিলিয়ে দিব। সো এই জিনিসটা আরও একটু যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি, যে যখন স্লোপ হয়, যদি হচ্ছে ফ্রি এন্ড থাকতো এই লাস্টের এন্ডটাতে, যদি হচ্ছে রোলার সাপোর্ট না থেকে কিছু যদি না থাকতো, যদি শুধু এখানে যদি রোলার সাপোর্ট থাকতো, তাহলে এই জিনিসটা কি হতো? পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট আমাদের রোটেশন দেয়, তাহলে উঠে গেল। ওঠার পরে আমরা দেখতে পাচ্ছি আবার পরে হচ্ছে রোটেশন, মানে রোলার সাপোর্ট আছে, অর্থাৎ পরপর 2টা সাপোর্ট আছে। পরপর 2টা সাপোর্ট যখন থাকবে জিনিসটা তখন স্টেবল হয়ে যাবে, তখন হচ্ছে আর রোটেশন অ্যালাউ করবে না। সো মেইনলি থিঙ্ক হচ্ছে এই জিনিসটা ফ্রি থাকলে কন্টিনিউয়াস একটা স্লোপ হইতো, বাট যেহেতু এন্ডে হচ্ছে রোলার সাপোর্ট আছে এই জন্য কিন্তু হচ্ছে স্লোপ হবে না। সো স্লোপ যেহেতু হবে না, তাহলে এই পয়েন্টটা হচ্ছে স্ট্রেট হিসেবে এখানে আসতে পারবে না। যখন আসতে পারবে না তখন এই যে এফ বিন্দুতে আমাদের মিলিত হবে। সো এইটা হচ্ছে এর হচ্ছে রিয়াকশনের জন্য রিফ্লেক্টেড শেপটা। এখন এখানে হচ্ছে 1 আছে, এবং আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা হচ্ছে জাস্ট এটার হাইটটা বের করে নেব। এরপরে হচ্ছে আমাকে বের করতে বলছে আরসি এর ক্ষেত্রে সেম আমরা ভাবে চিন্তা করি। সি বিন্দুতে আমরা অন ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিলে
বাম পাশে আমাদের শুধু হিঞ্জ সাপোর্ট একটাই আছে, সো রোটেশন দিবে, স্লোপ হবে। এবং এই জিনিসটা যেহেতু কন্টিনিউয়াস একটা পার্টের অংশ, সো কন্টিনিউয়াসলি স্লোপ হলো। স্লোপ হওয়ার পরে সেমভাবে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে স্ট্রেট যাবে না, বিকজ স্ট্রেট তখনই যাবে এই পয়েন্টে আসবে যখন হচ্ছে রোটেশন দিবে, কন্টিনিউয়াস আমরা একটা স্লোপ পাবো। কিন্তু স্লোপ যেহেতু হবে না, সো এই জিনিসটা আমাদের এই পয়েন্টে হচ্ছে মিলিত হয়ে যাবে। সো এই গেল হচ্ছে রিয়াকশন। আচ্ছা, এবার আসবো হচ্ছে আমরা শেয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমরা শেয়ারের ক্ষেত্রে চিন্তা করি, কি বলতেছে, ভিবি, ভিসিএল, ভিসিআর এবং হচ্ছে ভিই, এই চারটা পয়েন্টের জন্য শেয়ার আমাকে বের করতে বলছে। এখন ভিসিএল হচ্ছে এল এর সি বিন্দুর ক্লোজ টু লেফট, ভিসিএল হচ্ছে জাস্ট টু দ্য লেফট, অর্থাৎ সি বিন্দু থেকে আমাদের হচ্ছে একদম লেফট সাইড বরাবর আমাদের কেটে শেয়ারটা বের করতে হবে। এবং সিআর হচ্ছে জাস্ট টু দ্য রাইট, অর্থাৎ সি বিন্দু থেকে আমাদের জাস্ট একদম কাছাকাছি রাইট বরাবর আমাদের কেটে শেয়ারটা বের করতে হবে। সো আসবো আমরা, তার আগে আমাদের বলতেছে যে হচ্ছে ভিবিটা হচ্ছে বের করো। সো ভিবির জন্য হচ্ছে শেয়ার অনুযায়ী জানি এটা হচ্ছে যদি বি পয়েন্ট হয়, একটা হচ্ছে ওপরের দিকে, ডান সাইডেরটা হবে ওপরের দিকে ডিসপ্লেসমেন্ট এবং বাম সাইডেরটা হবে হচ্ছে নিচের দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো আমরা যদি নিচের দিকে চিন্তা করি তাহলে এখানে আসবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম সাইডে একটা হিঞ্জ আছে, সো হিঞ্জটা আমাদের রোটেশন দিবে, সো এখানে একটা স্লোপ হবে। এবং এই যে ওপরের দিকে যখন উঠলো, ওঠার পরে যেহেতু আমরা বি পয়েন্টে কাটছি, বি থেকে ডি পর্যন্ত একটা পার্ট, সো এই ডি পর্যন্ত একটা কন্টিনিউয়াস স্লোপ হবে। এবং আগের মতোই সেম সিস্টেমে, সেম কনসেপ্টে আমাদের এফ পয়েন্টে হচ্ছে জিনিসটা শূন্যতে যে মিলিত হবে। সো এখান থেকে আমরা ওই যে শেয়ারের যে ফর্মুলা আছে এক্স ইজিক্যাল টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এই ফর্মুলা অনুযায়ী আমরা হচ্ছে এই এক্সের হাইটটা পেয়ে যাব 0.5। সো এক্স প্লাস ওয়াই যদি হয় 1 ইউনিট, তাহলে এক্স যদি হয় 0.5, ওয়াই হবে হচ্ছে -0.5, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা হচ্ছে এই হাইটটা পেয়ে যাবো -0.25। এই গেল হচ্ছে শেয়ারের কনসেপ্ট। এরপরে আমাদেরকে বলছে যে ভিসিএল, ভিসিএল মিনস হচ্ছে জাস্ট টু দ্য লেফট, অর্থাৎ সি পয়েন্ট থেকে একদম লেফট বরাবর আমরা হচ্ছে কাটবো। তাহলে কাটলে আমরা হচ্ছে ওই ডান সাইডেরটা উপরে যাবে ডিসপ্লেসমেন্ট এবং নিচে যাবে হচ্ছে নিচেরটা ডিসপ্লেসমেন্ট হিসাবে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ইনফ্লুয়েন্স লাইন যদি ড্র করি তাহলে এই জিনিসটা দেখা যাবে যে এখানে স্লোপ হবে, উঠলো, ওঠার পরে এই বরাবর কাটছি, তাহলে সি থেকে ডি হচ্ছে একটা পার্ট, দ্যাট মিনস ডি পর্যন্ত আসবে এবং এফ এ মিলিত হবে আগের কনসেপ্টে। সো তাহলে এখন জিনিসটা তাহলে এমন কেন হলো যে এখানে আসলো এবং জাস্ট টু দ্য লেফট বলছে, কিন্তু আমরা যখন ডিফ্লেক্টেড শেপ ড্র করব তখন কিন্তু এটা জাস্ট অ্যাজিউম করে নিছি ইনফ্লুয়েন্স লাইনটা, ঠিক আছে। বা ডিফ্লেক্টেড শেপ যখন আঁকবো তখন কিন্তু সি পয়েন্টে আমাদের ডিফ্লেক্টেড শেপটা আঁকতে হবে, ঠিক আছে। সো এখানে আসার পর আমরা হচ্ছে ওপরের পোর্শনটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, দেখো জাস্ট ওপরের পোর্শনটা বাদ দিয়ে আমরা হচ্ছে জিনিসটা এঁকেছি। এটা কেন হলো? এটার কারণ হচ্ছে যখন আমাদের হচ্ছে টেন্স টু লেফট সাইডের জন্য বের করতে বলবে, তখন উপরের যে হাইটটা হয় সেই হাইটটা একদমই জিরোর কাছাকাছি হয়, অর্থাৎ নিচের যেই হাইটটা হয় এটা 1 ইউনিটের কাছাকাছি হয়। সো যখন লেফট সাইডের জন্য বের করতে বলবে জাস্ট টু দ্য লেফট সাইড, তখন ওপরের হাইটটা যেহেতু টেন্স টু 0, এই জন্য আমরা হচ্ছে ওপরের হাইটটা জাস্ট অ্যাভয়েড করব। সো ওপরের হাইটটা যদি অ্যাভয়েড করি
তাহলে এই নিচের পয়েন্ট দিয়ে আমরা কাজ করব, এখানে স্লোপ হবে এবং সি পয়েন্টে আসলো, আসার পরে এটা হচ্ছে সি পয়েন্টে আসলো, আসার পরে একটা হচ্ছে কি হবে, স্লোপ হবে এবং স্লোপ হয়ে আগের মতো এফ এ হচ্ছে মিলিত হবে। ঠিক আছে, সেম ভাবে আমরা যখন হচ্ছে জাস্ট টু দ্য রাইটের জন্য বের করব সি আর, সো জাস্ট টু দ্য রাইটের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হচ্ছে, সো রাইটের জন্য আমরা রাইট সাইডে হচ্ছে কাটবো এবং কাটার পরে নিচে একটা ডিসপ্লেসমেন্ট হবে, ওপরে একটা ডিসপ্লেসমেন্ট হবে। নিচের ডিসপ্লেসমেন্টটা থেকে কি আমরা হচ্ছে যেটা আছে হিঞ্জ সাপোর্ট, সরি রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্টের ক্ষেত্রে স্লোপ আমাদের হচ্ছে অ্যালাউ করতেছে রোটেশন, সেক্ষেত্রে যদি স্লোপটা হয় এইটা যদি অ্যালাউ করে, কিন্তু পরেরটা কিন্তু আর অ্যালাউ করতেছে না, বিকজ লাস্ট এন্ডে আর একটা হচ্ছে আমাদের হেন সাপোর্ট চলে আসতেছে। সো এই যে পরপর দুইটা সাপোর্ট চলে আসতেছে তখন কিন্তু জিনিসটা স্টেবল কন্ডিশন হয়ে যায়। সো সেক্ষেত্রে আমাদের এই সাইডে আর কিন্তু আমরা রোটেশন কিন্তু আর পাবো না খুব। সো এই সাইডটা জিরো হয়ে গেল। সো আমরা যদি এবার এই ওপরের সাইডটা নিয়ে আমরা যদি এবার চিন্তা করি, তাহলে একটা জিনিস কি বোঝা গেছে, যখন আমরা হচ্ছে লেফট সাইডটা নিয়ে কাজ করতেছিলাম জাস্ট টু দ্য লেফট সাইড, তখন কিন্তু আমাদের ওপরের ডিসপ্লেসমেন্টটা বাদ গেছে। এখন আমরা যখন জাস্ট টু দ্য রাইট সাইডের জন্য কাজ করতেছি তখন কিন্তু আমাদের নিচের ডিসপ্লেসমেন্টটা বাদ যাচ্ছে। সো আমরা এইখান থেকে জিনিসটা হচ্ছে এই বরাবর আসবে, কখন আসবে, যখন হচ্ছে পাশের যে আমাদের ইন্টারনাল হিঞ্জটা রয়েছে সেটা আমাদের রোটেশন দিবে বা স্লোপ দিবে। সো পাশেরটা আমাদের রোটেশন বা স্লোপ দেয়, কিন্তু এরপরে কিন্তু আর যাবে না, বিকজ পরপর কিন্তু দুইটা আমাদের সাপোর্ট পড়ে গেছে। সো পরপর দুইটা সাপোর্ট পড়ে গেলে জিনিসটা কিন্তু স্টেবল কন্ডিশন হয়ে যায়। সো এই পর্যন্তই হচ্ছে থাকবে। সো সেম জিনিস সি থেকে আমরা হচ্ছে উঠবো, ওঠার পরে এই পর্যন্ত আসবে এবং রোটেশন দিবে। গেল, শেয়ারটাই একটু গোলমেলে এবং হচ্ছে মোমেন্টটা অনেক ইজি। মোমেন্টের ক্ষেত্রে আমাদের আচ্ছা আরেকটা আছে, সেটা হচ্ছে ভিই। ভিটাই যে আছে যে ই পয়েন্টে আমাদের শেয়ার বের করতে হবে আগের মতোই, জাস্ট হচ্ছে ইতে যদি আমরা ওপরে যদি ডিসপ্লেসমেন্ট বিন্দু ধরি, নিচে যদি ডিসপ্লেসমেন্ট বিন্দু ধরি, সো এই ওপরের বিন্দুটা হচ্ছে এই জায়গাটায় আসবে না, মানে স্ট্রেট যাবে না, বিকজ হচ্ছে পরে রোটেশন দিবে না। সো আমরা হচ্ছে ডিরেক্ট হিঞ্জের সাথে মিলে যাবে, সেমভাবে এটাও ডিরেক্ট হিঞ্জের সাথে মিলে যাবে, এই পয়েন্টে আসবে না খো, বিকজ পরে কিন্তু আমরা রোটেশন পাবো না। সো এই জিনিসটাই করা হয়েছে, এখানে আসার পরে ইন্টারনাল হিঞ্জের সাথে মিলে গেছে এবং এইখানে নিচে আসার পরে ইন্টারনাল হিঞ্জের সাথে মিলে গেছে। এবার হচ্ছে আমরা মোমেন্টের দিকে আগে। মোমেন্টের ক্ষেত্রে আমাকে ফার্স্টে বের করতে বলছে এমবি, মোমেন্টটা ইজি আছে। এমবি এর ক্ষেত্রে আমরা হচ্ছে বি বিন্দুতে আমরা হচ্ছে একটা কি ধরবো, একটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ ধরবো এবং সো এই সাইডে হবে হচ্ছে ক্লকওয়াইজ এবং এই সাইডে হবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। সো রোটেশনের কারণে যখন এই জিনিসটা উপরে উঠতে চাবে, সো যখন উপরে উঠবে বাম সাইডে হিঞ্জ সাপোর্ট একটা আছে, সো রোটেশন দিবে এবং এইখান থেকে ডি পর্যন্ত একটা হচ্ছে পার্ট, সো এই জিনিসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্লোপ দিবে। হ্যাঁ, পার্ট ওয়াইজ বি থেকে ডি। সি কিন্তু সি এর কিন্তু কোনো হচ্ছে ইন্টারনাল হিঞ্জ নাই, আগের বিমটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে যখন আমরা এমসি বের করছি সেক্ষেত্রে ড্র করা হয়েছিল। সো বিডি হচ্ছে একটা পার্ট, সো বিডি যেহেতু একটা পার্ট, সো কন্টিনিউয়াস ডিতে নামবে আর আগের কনসেপ্ট অনুযায়ী এফ এ হচ্ছে মিলিত হবে। এই গেল হচ্ছে এম বি। এবার যখন হচ্ছে এমসি বের করব, এমসির ক্ষেত্রে সেম বিষয়। এমসি হচ্ছে আমরা এই যে ইন্টারনাল হিঞ্জ ধরলাম এবং ক্লকওয়াইজ রোটেশন ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ধরলাম। সো যখন হচ্ছে এই জিনিসটা ওপরে উঠতে যাবে, ওপরে যখন উঠবে তখন অ্যাকচুয়ালি কি হয় জিনিসটা দেখি, তখন কিন্তু আর এই জিনিসটাকে মানে ডিসপ্লেসমেন্টটা ওপরের দিকে উঠতে দিবে না। কেন?
যখন আমরা বি পয়েন্টে আমরা মোমেন্ট বের করছি, বি পয়েন্টে কিন্তু কোনো ধরনের সাপোর্ট ছিল না, কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে সি পয়েন্টে কিন্তু অলরেডি একটা রোলার সাপোর্ট আছে এবং রোলার সাপোর্টে মোমেন্ট হচ্ছে শূন্য হয়। সো এখানে যখন আমরা একটা ইন্টারনাল হিঞ্জ বিবেচনা করব, সি পয়েন্টে অলরেডি হিঞ্জ আছে, আবার মোমেন্ট বের করার জন্য ইন্টারনাল হিঞ্জ দিলে ওপরের নিচে মুভমেন্ট করতে পারবে না, অনলি রোটেশন করতে পারবে। সো রোটেশন মিনস হচ্ছে অনলি এটা স্লোপ অ্যালাউ করবে। সো এই যে সি পয়েন্ট থেকে এই জিনিসটা ডিরেক্টলি ডি পয়েন্টের নিচে নামবে, যেহেতু সিডি হচ্ছে একটা পার্ট, নামার পরে স্ট্রেট লাইন যাবে না, যেহেতু আমাদের রোটেশন পরবর্তীতে থাকবে না। সো এটা ডিরেক্টলি এফ এ মিলিত হবে আগের কনসেপ্ট অনুযায়ী। এখন মোমেন্টের ফর্মুলা তো আমরা জানি, যে যেমন এটার ক্ষেত্রে কিভাবে হাইট বের করছে, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। হ্যাঁ, আমরা এটা দেখে আসছি। সো ওই হিসাবে এখানে 20 বের করছে, আর এখানে হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে হচ্ছে -10 বের করছে। কিন্তু এটার ক্ষেত্রে যে বিষয়টা করছে সেটা হচ্ছে এটা কিন্তু লেফট সাইডে রোটেশন কিন্তু শূন্য, লেফট সাইডে কিন্তু কোনো ধরনের রোটেশন দিচ্ছে না। সো আমরা জানি θ1 ইজিক্যাল প্লাস হচ্ছে θ2 ইজিক্যাল টু 1, বাট এখানে একটাই থিটা আছে। সো থিটা ইজিক্যাল টু হচ্ছে যদি অন হয়, যদি থিটা ইজিক্যাল টু 1 হয়, মানে আমরা এই জিনিসটা এভাবে মনে রাখি যে হচ্ছে যখন রোলারের ওপরে যখন একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে তখন কিন্তু লেফট সাইডে আর কোনো ধরনের আমরা কিছু পাইলাম না। সো যখন পাবো না তখন হচ্ছে একটাই থিটা পাবো, ওই থিটাটা সমান হচ্ছে 1 হবে, বিকজ θ1 ইজিক্যাল টু হচ্ছে θ2 ইজিক্যাল টু থিটা পাবো। সো থিটা ইজিক্যাল টু 1 হবে, তাহলে tan থিটা ইজিক্যাল টু যদি 1 হয়, থিটা টেন্স টু tan থিটা, সো tan থিটা ইজিক্যাল টু যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু হচ্ছে 45 পাচ্ছি। সো tan 45 ইজিক্যাল টু ওই যে y ডিভাইডেড বাই 20, হ্যাঁ, লম্ব বাই ভূমি। সো ওই হিসাবে আমরা এই হাইটটা পাবো হচ্ছে -20। আচ্ছা, লাস্ট পার্ট হচ্ছে এমই। এমই একদমই ইজি। ই পয়েন্টটাকে যদি আমরা উপরে তুলি তাহলে জাস্ট এখানে হচ্ছে ডিতে মিলিত হবে এবং এফে মিলিত হবে, ডিতে মিলিত হবে, এফে মিলিত হবে, এবং আগের কনসেপ্ট অনুযায়ী এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি এটা করে আমরা হচ্ছে 15 পাবো। সো ক্যালকুলেশনে ঝামেলা তখন হয় যখন হচ্ছে কোনো সাপোর্টের উপরে যখন আমরা মোমেন্ট বের করি, সেক্ষেত্রে আমাদের ঝামেলাটা হয়। ঠিক আছে, এই হচ্ছে রিয়াকশন, শিয়ার এবং মোমেন্ট।